নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের আমার এই ভিডিওর মধ্যে টপিক হচ্ছে নাটি। নাটি মানে সোজা করে নিও। হ্যাঁ, সেই নাটিকে তো বলবোই। নাটিকে বলার আগে আর এক নিংদিকে নিয়ে একটু বলে নিই। নিংদির ভিডিও দুদিন ধরে দেখছি। এক অলমোস্ট 2.25 লাখের চ্যানেল, ঠিক আছে? সেই নিংদিটা কে বলো তো? বলো। ওই যে যার বড় একটা ছেলে আছে, ছেলেকে দিয়ে নোংরা পিকচার তোলায়, এডিটিং করায়। হ্যাঁ, না 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 না, ঠিক ধরেছো তোমরা, ঠিক ধরেছো। সেটা হচ্ছে ওই যে নেংটি। ওটা কিন্তু কি যেন নাম দিয়েছিল ওকে সবাই, ফেটু ফেটু ফেটু, হ্যাঁ ফেটু। আমি জানি না ফেটুটার মানেটা কি, তো সবাই ওকে ফেটু বলেই ডাকে। তো ফেটু বললেই মোটামুটি সবাই চিনে যায়, বুঝে যায় যে কাকে নিয়ে বলা হচ্ছে। তো ফেটু দুদিন ধরে প্রচণ্ড ন্যাংটামি শুরু করেছিল। বেশ কিছুদিন ধরে, মানে এক সপ্তাহ নাকি খুব ন্যাংটামি শুরু করলো। উইদাউট ইয়েতে ব্লাউজে ও যা শাড়ি পরা, তারপরে নানা রকম বেঁকে থেকে এদিক থেকে ওদিক থেকে ওই শুকনো আমসি পরা যে ওর শরীরটা, সেটাকে নিদর্শন করে ভেবেছিল অনেক পয়সা ও রোজগার করবে। কিন্তু আলটিমেট কতটা কি করেছে আমি অত ভিউজ দেখি না কারোর, হয়তো করেছে একটু বেশি, হয়তো করেছে। কিন্তু এই গত এক সপ্তাহ ধরে ও আবার একটা ভিডিও দেখলাম। আমি এখন ওকে কন্টেন্ট করবো বলে একটু আধটু দেখি আর কি। আদারওয়াইজ কোনো মনোপ্রবৃত্তি নেই ওর কোনো ভিডিও দেখার আমার। তো যাই হোক, দেখলাম পাখি কিনতে গেছে। তো সেদিন ভিডিওটা ঠিক ছিল, ঠিক ছিল, ওই কন্টেন্টটা ঠিক ছিল। তো পাখি কিনতে গেছে, ওই কি পাখি, বেশ সুন্দর কথা বলছিল পাখিগুলো, সেটা গেল। আচ্ছা, দ্বিতীয়ত তারপরের ভিডিওতে মুখে সার্জারি, ঠিক আছে, সার্জারি করাবে। মুখে একটা ফেসিয়াল নিতে গেছিলো, সেই ফেসিয়ালটাকে বলছে মুখের সার্জারি করে ও 50-এর বুড়ি বলছে না, সবাই ওকে বলছে তুমি 50-এর বুড়ি, তুমি 50-এর বুড়ি। ও কিছুতে নিতে পারছে না। তো ও 20 বছরের ছুরি সাজতে গেছিলো। সেটা তো আর হয় না বন্ধুরা, হয় কি? কোনো দিনই সম্ভব না। তাহলে দুনিয়ায় কেউ আর বুড়ি হতো না। তো যাই হোক, একটা ফেসিয়াল নিতে গেছিলো, সেই ফেসিয়ালে টাকা খরচা করে এলো। তারপরে আজকে ভিডিও এলো বোটক্স হেয়ার ট্রিটমেন্ট। বলি কি নেংটি ফেটু, তুই তো বুড়ো হয়ে গেছিস। তোকে একটা কথা বলি, শোন। তুই বুড়ো হয়ে গেছিস, কেন অযথা পয়সাগুলো নষ্ট করছিস? তুই ইউটিউব খুলে দেখ, ঘরোয়া পদ্ধতিতে ভালো ট্রিটমেন্ট আছে, সেইগুলো নিজে ঘরে বসে কর। ভালো নাইট ক্রিম মাখ, হ্যাঁ, ভালো সানস্ক্রিন মাখ, তাহলেই হবে। তুই এটাকে একটা কন্টেন্ট হিসেবে চুজ করছিস। যে টাকা তুই খরচা করছিস তার ডবল টাকা তুই ওঠাতে পারছিস না মনে হয় তোর চ্যানেল অনুযায়ী। 2 লাখের, অলমোস্ট 2 লাখের চ্যানেলে একদিন আগে ভিডিওতে 3,000 ভিউজ দেখলাম। এই ভিউজটা আমি দেখলাম। আদারওয়াইজ আগের ওই ন্যাংটা ভিডিওতে কত কি ভিউজ হয়েছে আমি দেখিনি। তো তোকে একটা ভালো কথা বলি, শোন। তুই তো তোর জন্ম ন্যাংটাতে তোর ইয়েও হবে, মানে পরলোক গমনও করবি ন্যাংটা হয়ে, সেটা তো সবাই করে। তো ন্যাংটা হয়ে করে না, বাট ওখানে যেটা চিতায় ওঠে ন্যাংটা হয়েই, উইদাউট বস্ত্রেই সবাইকে যেতে হয়। আসে ন্যাংটা, যায় ন্যাংটা, এটা আমরা সবাই জানি। তো তোকে একটা কথা বলি, শোন। এই অযথা পয়সাগুলো নষ্ট না করে পয়সাগুলো একটু জমিয়ে রাখ, তাতে করে তোরই ভালো হবে। তোর বুড়ি হওয়া, ওই বুড়ি জিনিসকে যতই পলিশিং করিস না, তোর স্ট্রাকচারটা তো বদলাবে না, তাই না? তোর স্ট্রাকচার বদলাবে না, তোর গঠন যেমনই আছে তেমনই থাকবে। তো তোকে ওই মুখের স্কিনটা ভালো করে তুই ভাবিস না যে তোর বেশি কাস্টমার, বেশি ভিউজ হবে। হবে না, হবে না। তুই এখন যদি ভালো ব্লগও দিস, দেখেছিস অনেকদিন ধরে ব্লগ দিয়েছিস, তাতেও ভিউজ টানতে পারছিস না। একমাত্র উপায় তোর ন্যাংটা হওয়া। বাট এখন তোর ওই ন্যাংটামিটাও কিন্তু ফ্লপ হয়ে গেছে। তোর এই শুকনো ন্যাংটামি কেউ দেখতেই আসে না, কারণ এত বাজারে ন্যাংটামি শুরু হয়েছে। আর এত তরতাজা ন্যাংটামি, মানে মানে কি বলবো, তুই তো বুড়ি না, ইয়াং 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 মানুষরা এখন এইসব নোংরামি করে চলেছে। আর সেখানে তুই তো ফ্লপ খেয়ে গেছিস, তাই না? অন্য পন্থা খোঁজ। আর এইসব ফালতু জায়গায় বোটক্স হেয়ার ট্রিটমেন্ট করে ইনস্ট্যান্ট ভালো লাগছে, ইনস্ট্যান্ট ভালো লাগছে পিছনটা, বাট যেই সামনেটা ঘুরছিস বুড়ি, যেই তুই সামনেটা ঘুরছিস বুড়ি। একটা শাড়ি পরে, হ্যাঁ, ঘটি এত লম্বা একটা ব্লাউজ পরে, হেয়ার স্টাইলটা না তোর ওই গেট আপের সাথে মানায় না, তোর ওই গেট আপের সাথে মানায় না। তুই এখন যতই হেয়ার ট্রিটমেন্ট করিস আর যতই ফেসিয়াল নিস, তোকে মানে ওই চোখ দিয়ে সবাই দেখে ভিউজ দেবে না যেটা তুই চাস। সেই জন্য 5 মিনিট তোর জন্য আমি নষ্ট করলাম, নষ্ট মানে বললাম যে তুই একটু পয়সাগুলোকে জমিয়ে রাখার চেষ্টা কর যেটুকু আছে। কারণ তোর তো হাঁকড়াটা অনেক বড় না, এইসব ফালতু এইসব ট্রিটমেন্ট করিয়ে পয়সাটা যার, কারণ কেন কি তোর এটাই রোজগার, এটাই রোজগার। কারা করতে পারে? যাদের স্বামীরা অনেক রোজগার করে, নিজেরা রোজগার করে, সৎ পথে, তোমার তো ন্যাংটামি করে নয়, করে, তো তারা ওই এতটা মানে অ্যাফোর্ড করতে পারে। হুম, তারা এতটা কস্টলি অ্যামাউন্ট বাইরে অ্যাফোর্ড করতে পারে, বাট তুই তো পারিস না। তুই অযথা লোকের কাছে আমি বিশাল ট্রিটমেন্ট করছি, হ্যান করছি, ত্যান করছি, এগুলো দেখাতে গিয়ে তোর এদিকে মাল্লু খরচা হয়ে যাচ্ছে, বাট তোর ভিউজই আসবে না। তোকে একটা ভালো কথা বললাম, ঠিক আছে? যদি তোর ভালো লাগে তাহলে এইসব অযথা পয়সার খরচা না করে ওই ইয়ে করবি, ঘরোয়া ট্রিটমেন্ট করবি, ভালো একটা ক্রিম কিনবি, যাতে নাইট ক্রিম মাখিস, যাতে স্কিনটা ঠিক থাকে। সবাই চায় যতই বুড়ি হয়ে যাক, সবাই যায় যাতে স্কিনটা ঠিক থাকে। আর বয়স কোনো দিন ওই ফেসিয়াল করে আটকানো যায় না। একটা
তরতাজা, একটা ফ্রেশনেস, একটা ব্রাইটনিং, একটা গ্লোয়িং এই পর্যন্ত করা যায়। বয়সটাকে কোনোদিনই আটকানো যায় না, যতই অ্যান্টি এজিং ক্রিম মাখিস আর যাই মাখিস। যেটা এক বছর পর হবে সেটা এক বছর আগে পর্যন্ত আটকানো যায়। যেই এজের এফেক্টটা আমাদের মুখে 2 বছরের মধ্যেই পড়ে যাওয়ার কথা ছিল, সেটা 2 বছর পর পড়বে না, 2 বছর পর পড়বে, 2 বছর আগে পড়বে না। এইটুকু করা যায়, এর বেশি কিছু হয় না। ঠিক আছে? আচ্ছা, এবার গেল ন্যাংটা ফেটুকে নিয়ে যেটুকু বলার আমি বলে দিলাম। এরপরে আসি আমি আমার নাটির কাছে। তো নাটি ওর সন্দীপের ভিডিওতে সন্দীপ আজকে দারুণ টাইটেল দিয়েছে। এটা তো ফাটাফাটি টাইটেল হয়ে গেছে একদম, বিন্দাস। সবাই ওর টাইটেলের খুব প্রশংসা করেছে। তো সেইখানে ওই গণ্ডমূর্খরা বুঝেছে ওদেরকে কুকুর বলেছে। তো ও বলেছে কুকুর কামড়ালে যেটা হয়, কুকুর কামড়ালে কুকুর তো পাগলের মতো ছটপট ছটপট করে, জাস্ট লাইক কুকুরের কামড়ানোর পর যেটা হয় সেইটা বলেছে সন্দীপ। ওদেরকে কুকুর বলেছে কে বলেছিস রে তোরা? ওই যে এইটা ইয়ের আমাদের ইপসিতার ওই যে কী যেন নাম বলে, ডিগ্রিধারী অশিক্ষিত গুগল দাদু। হ্যাঁ, তুই তো সব কিছুতেই গুগল দাদু, দালাল সব কিছুতেই গুগল দাদু করে খোলে। ও নতুন নতুন ওয়ার্ড শোনে তো ইপসিতার মুখ থেকে, সেই জন্য গুগল দাদুর কাছে জানতে যায় যে কী বললো এটা ইপসিতা, কী বললো। তো তুই ইপসিতার সাথে কথায় অন্তত পারবি না, তুই পারবি ঝগড়াতে পারবি, উল্টোপাল্টা গালাগালিতে পারবি, বাট লজিকে তুই পারবি না দালাল, বুঝতে পেরেছিস? আর গামলা তো ওর মানে ইপসিতার যুক্তির কাছে গামলার মানে কড়ি আঙ্গুলের মানে ইপসিতার কড়ি আঙ্গুলের এই নখটারও যোগ্যতা নাই ওর। যাই হোক, সেটা তো গেল। আচ্ছা, এটা তো ওর গামলার বিষয়ে বললাম যে ওর ভেবেছে ওকে কুকুর বলেছে, বাট না, কুকুর ওকে বলা হয়নি। কুকুর এর মতো ছটপট ছটপট করছে, কোথায় দৌড়াবি দৌড়া, ও এখন চুপ করে বসে আছে। তো আমি আগের ভিডিওতেই বলেছি কোনো কিছুই করবে না, ওরা কোনো কিছুই করবে না, আর এখন শুধু কেসের ভয় দেখাচ্ছে। হ্যাঁ রে গামলা, ও সরি নাটি, ওরে নাটি, তুই যে এতজনাকে কেস দিবি বলছিস, কি বেসিসের উপর কেস দিবি বলতো? কি বেসিসের উপর কেস দিবি বল আমাকে। কেস যদি করতে হয় তো তোর নামে যদি এখন সবাই 50 জন মিলে তোর নামে কেস করে, তুই সেই লোডটা নিতে পারবি তো? না এই ইয়ে থেকে কোনো দোকান থেকে কোনো এমনি এমনি এতটা কাগজ নিয়ে এসে ওইটাও ফর্স ভিডিওতে দেখিয়ে তুই লোককে ভয় দেখালি যে আমি সবার বাড়িতে ইয়ে পাঠাবো, কেসের নোটিশ পাঠাবো। তো এখনও দেখ সন্দীপের বাড়িতে কিছুই এসে পৌঁছায়নি। সন্দীপ নিজেই বললো আজকে পর্যন্ত বললো, কিন্তু তুই কবে বলে দিয়েছিস যে ছেলের জন্য আমি এই করেছি ওই করেছি, এখানে দৌড়াদৌড়ি করছি ওখানে দৌড়াদৌড়ি করছি। এবং তোর এই মিথ্যা কথাটাও দেখ, তোর কেসটাও ট্রান্সফার হয়নি, অথচ তোর পালতু যেগুলো আছে পালতুরা নাড়া লাগিয়ে দিয়েছে এরকম যে ওর কেস ট্রান্সফার করে দিয়েছে, ওর কেস ট্রান্সফার করে নিয়েছে, নাড়া লাগিয়ে দিয়েছে। আরে গণ্ডমূর্খ তোরা সত্যি, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তুই খেলতে চেষ্টা করেছিস তুই সেখানে হেরে গেছিস, বুঝলি নাটি? তুই যেখানে যেখানে খেলতে চেষ্টা করেছিস তুই সেখানে তুই হেরে গেছিস। আর তোর সাথীটা দেখ, তোর কে সাথী তুই সেটা দেখ। ওই চোর জোচ্চোর লম্ফর জুয়াখোর মদখোর কি মদারুখোর মেয়েখোর এই রকম যার জীবনসাথী যে বেছে নেয়, তার কাছ থেকে আর কী বা ভালো আশা করা যায়? দেখ তোদের যে কেসটা, তাতে করে দেখ উকিলের হাত ছাড়তে হলো, উকিলও তোদেরকে পিছু এরকম টাটা করে দিয়েছে বা কিক করে দিয়েছে। তারপরে সমাজসেবক যে এলো সেও কিক করে দিয়েছে। এখন তোরা ফেউ ফেউ করে ঘুরছিস। দেখ তোদের যা ম্যাটার, তোর যা কেসটা নাটি, তাতে তুই কোথাও সাপোর্ট পাবি না, তুই কোথাও সাপোর্ট পাবি না। একমাত্র ইউটিউবে কিছু কিছু আছে, ওই বর খেদানো বাপ খেদানো, হ্যাঁ এরকম কিছু পাবলিক আছে, পরকীয়াগ্রস্ত নারী যারা, তারাই তোকে সাপোর্ট করবে। এছাড়া তাও এই ভার্চুয়ালি সাপোর্ট করবে কি, ভিডিওর মাধ্যমে। আদারওয়াইজ তোকে বাই ফিজিক্যালি কিন্তু কেউ সাপোর্ট করবে বলে আমার মনে হয় না। কারণ তুই যদি ইয়েতে যাস, লজিকে যাস, তুই যদি আইনের ক্ষেত্রে যাস, আইন তো ভাই দু চোখ আইনের খোলা, গান্ধারী তো নয় আইন, তাই না? গান্ধারী তো নয়, আইনের দু চোখ খোলা। আর ওয়াইটিতে তোরা যারা দেখছে তোকে, তোরা সাপোর্ট করছে, তাদের দুটো চোখ বোঝা, তারা গান্ধারী। এবং তোর লাইফের সাথে তাদের লাইফের প্রচণ্ড মিল পায়, বুঝতে পেরেছিস? যেমন তুই একটা সোনার আংটি ছেড়ে তুই একটা কদাকার বেকা তেরা লোহার একটা আংটির কাছে তুই ঢুকে গেছিস সোনা ছেড়ে। হ্যাঁ, তো তাদের জীবনেও অনেকে আছে দেখলাম, মোটা মোটা ঠোঁটওয়ালা একটা বউ আছে, তারপরে দাঁত ফাঁকা একটা পৃথিবী বলে একটা চ্যানেল আছে, এরকম কয়েকটা আছে, হ্যাঁ হুনা কুনা পুনাও আছে, অনেকেই আছে, কয়েকজন আছে। তারা তাদের লাইফে ঠিক তোর মতো আনস্যাটিসফাইড ওম্যান, তো তারাই তোকে সাপোর্ট করবে। মানে ভদ্র বাড়ির, ভদ্র সমাজের, ভদ্র বাড়ির বউরা, তুই বউরা কেন, সে যে বউরা তো বটেই, আর ভদ্র বাড়ির ভদ্র সমাজের মেয়েরাও, ছেলেরাও, পুরুষরাও কেউ তোকে সাপোর্ট করবে না। একমাত্র সাপোর্ট করবে ঠিক তোর মতো যারা, তোর লাইফের সাথে যাদের মিল আছে, লুকিয়ে লুকিয়ে পরকীয়া করা, স্বামীকে ছোট করা, স্বামীকে ধোকা দেওয়া, হ্যাঁ এইগুলো,
এইগুলো যারা করে তারাই তোকে সাপোর্ট করবে। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট একটা বলি, যেটা খুব খারাপ লেগেছে এবং আমি জানতে পারলাম অনেকের ভিডিও থেকে, তোর ভিডিও থেকে তো দেখেছি, বাট এটা এত গড় করে আমি শুনিনি। বাট পরে একজনের ভিডিও থেকে শুনলাম যে তোর বাবা তোর বৌদিকে হারল ঘর নাকি হারল ঘর কি একটা বললো, হারল ঘরে, হারল ফ্যামিলি। আর তোরা তো দেখিয়ে এনেছিস যে ওরা গরিব। তোরা কি খুব বড় লোক নাকি নিজেরা ভাবিস? হ্যাঁ, তোরা কি নিজেকে কি ভাবিস? বড় লোক তো বড় মনের মানুষ যাদের হয়, যারা হয় তাদের বলে বড় লোক, আর যাদের অনেক পয়সা আছে তাদের বলা হয় ধনী লোক। তো তোরা কোনোটার মধ্যেই তো পড়িস না। তুই নিজেকে কি ভাবিস? তোকে যখন সন্দীপ বলেছিল যে তুমি বাবার বাড়িতে তোমার বেশিন আছে, তুই বলেছিলিস, তখন তোর ভীষণ আত্মসম্মানে লেগেছিল। তুই তখন ভাবতিস সন্দীপটা খুব ফ্যাকা জিনিস, খুব চিপ, খুব মানে গ্রামের, আর তুই বিশাল হাইফাই ভাবতিস নিজেকে, বিশাল হাইফাই ভাবতিস তুই। তোর মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করতো, যার জন্য তোর আজকে এই পরিণতি। বুঝতে পেরেছিস? আজকে তোর বাবা যেটা করলো মিষ্টি নিয়ে, তোর বাবাকে এইটা কি ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় পড়ে না বন্ধুরা? আপনারা বলুন তো। এই যে নাটির ফ্যামিলিতে নাটির বাবা আউশক্তি কতগুলো রসগোল্লা নিয়ে এসছে, সেই রসগোল্লাটার বৌদির পছন্দ হয়নি, হতে নাই পারে। অনেক সময় ও মিষ্টি এমনিতেও ভালো খায় না, ভিডিও থেকেই জেনেছি আমরা যে ও মিষ্টি এমন কিছু ভালো খায় না, তো রসগোল্লাটা ভালো লাগেনি। তাহলে অন ক্যামেরায় তাকে যদি হারল বলতে পারে, নাকি হাঙর কি একটা বেশ ওয়ার্ড বলেছে ওর বাবা, হ্যাঁ, আর এই গামলা বলছে ননদিনী রায়বাঘিনী। এক তো বর ছেড়ে ঘর ছেড়ে গিয়ে বাপের বাড়ি পড়ে আছিস, আবার ভাইয়ের বউকে বলছে, মানে বৌদিকে বলছে যে মারো মারো বাবা, মারো মারো মারো, দেখো মিষ্টি খারাপ বলছে, মারো মারো। তোর বাড়িতে তো এই ননদরাও ছিল না তোকে মারো মারো বলার, বুঝেছিস? তোর বাড়ির তো ননদটা ছিল না, আর থাকলেও সে হয়তো তোকে এরকম মারো মারো বলবে না, কারণ তার পরবরিশ যেখানে হয়েছে অ্যাটলিস্ট তোর থেকে বেটার, তোর থেকে বেটার। তুই একটা ফ্যামিলি থেকে ছেড়ে তাদেরকে বদনাম করে বেরিয়ে তারপর নিজে নোংরামি করেছিস, করে বেরিয়ে আবার অন্য জায়গায়, নিজের বাড়িতে, অন্য জায়গায় বলছি, ও নিজের বাড়িতে মানে বাপের বাড়িতে বসে ভাইয়ের বৌদিকে বলছিস মারো, বাবাকে বলছিস মারো। জানিস এইটা যদি তোর বৌদি এইটাকেই যদি কেস সাজায় না, খুব সুন্দর কেস সেজে যাবে, জানিস তো? তুই লোকের নামে কেস করবি বলছিস তো, তোর নামে এইটা তোর বৌদি কেস করতে পারবে। তুই সবুর কর, আর কদিন পর ডোমেস্টিক ভায়োলেন্সের অপরাধে তুই, তোর বাবা, তোর মা, তিনজনাই হয়তো ওই লাল ঘরের মধ্যে থাকতে পারিস। যে লাল ঘরের গল্প আজকে ইপসিতা বলেছে না, সেই লাল ঘরের পিছনে তুই ওয়েট কর। কারণ দেখ, যদি সন্দীপ তোকে ডিভোর্স না দেয়, তুই না ঘরকা না ঘাটকা হবি। তোর হয়তো অনেক চাহিদা তুই পূরণ করে আসতে পারবি গিয়ে, বাট তুই ঘরকা না ঘাটকা হবি না, তুই বিয়ে করতে পারবি না, তুই সমাজে দেখাতে পারবি, তুই এইরকমভাবেই ঝুলবি। আর তুই যে কত শান্তিতে আছিস, মনে বুকে হাত দিয়ে একবার বলতো, ঠিক বিয়ের পর স্বামীর বাড়ি থেকে ডিভোর্স নিয়ে পালিয়ে অন্য পুরুষের হাত ধরে আসার পর ঠিক বাপের বাড়িতে থাকার মজাটা কেমন তুই যা দেখাস না ভিডিওর, আমাদের ফোনের স্ক্রিনে, সেগুলো জাস্ট ফর ভিডিওর জন্য অ্যাক্টিং করা, অ্যাক্টিং। তুই তোর দাদার কাছে মার খেয়েছিস, তুই তোর মায়ের কাছে মার খেয়েছিস, তুই ফোকলার কাছে মার খেয়েছিস। এটা কিন্তু পুরো মানে ভিউয়ার্সদের থ্রু সবার কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে এই কথাগুলো, ঠিক আছে? তা অতএব তুই নিজেই বলেছিস যে আমি আমার দুঃখটা প্রকাশ করি না, আমি সবসময় হাসি মুখে তোমাদেরকে ভিডিও দিই, এটা তোরই কথা। অতএব তোর এই হাসি মুখটা কিন্তু আর্টিফিশিয়াল হাসি, এবং তুই যে ফ্যামিলি বন্ডিং দেখাস এটা টোটালি আর্টিফিশিয়াল, এটা তুই বলেছিস। কারণ তোর ভিতরে অনেক অশান্তি, অনেক অভিযোগ, অনেক দুঃখ, অথচ তুই কিন্তু ওপরে আমার ঠাকুমা এটা কেন মা, হাহা হিহি, লুডু, সাপ, বেজি, খরগোশ, এগুলো তুই দেখিয়ে ভিডিও করিস। বাট তুই ভিতর থেকে একটা অসুখী, একটা ফ্রাস্ট্রেটেড, একটা মানে কি বলবো, মানে মানে সমাজের বহির্ভূত সামাজিক হিসাবে তুই সেই নারীই নয় না, ঠিক মতো মা তুই একটা না মা, না কারোর স্ত্রী হতে পেরেছিস, না কারোর মা হতে পেরেছিস, না কারোর বোন হতে পেরেছিস, না কারোর মেয়ে হতে পেরেছিস। তুই নারী জাতির কি বলবো বলতো, নারী জাতির তোকে কলঙ্ক ছাড়া আর কিছু এর থেকে খারাপ ভাষা আর কিছু আছে? একটা মেয়ের যেগুলো প্রাপ্য হওয়া উচিত তার কোনোটাই অর্জন করতে পারিসনি। তুই একটা ফেলিওর রোম্যান তুই একটা, ঠিক আছে? আর এই যে তার একদম প্রথমে যে ফেটু মাসিকে নিয়ে বললাম, এই ফেটু মাসি হচ্ছে একরকম নোংরা, এ হচ্ছে অলরাউন্ডার নোংরা। একটা ক্রিকেটের একটা ওয়ার্ড আছে না, অলরাউন্ডার, সে অলরাউন্ডার নোংরা হচ্ছে ফেটু, চারিদিক থেকে নোংরা। ওর বেশভূষা নোংরা, তোর অ্যাটলিস্ট বেশভূষাটা নোংরা নয়, তোর ক্যারেক্টারটা নোংরা। আর ওই ফেটু মাসির ক্যারেক্টার নোংরা, বেশভূষা নোংরা, ওর সব কিছুই নোংরা, সব কিছুই নোংরা। ওর শুধু মিষ্টি মিষ্টি কথা বলবে, তাও আর্নিংয়ের জন্যে। অফ ক্যামেরায় ও কী করে, আর তোরাও অফ ক্যামেরায় কী করিস, কই তো আল্লাহই জানে, ঈশ্বরই জানে, গডই জানে। ঠিক আছে, চলো বন্ধুরা, এটাও আমার 17 মিনিট হয়ে গেল, অনেকটা লং হয়ে গেল বলতে বলতে। তো কি বলবো ভেবে বসি না, অত পয়েন্ট লিখিনি, কোনো কাগজ নেই, কোনো পত্র নেই, কিচ্ছু লেখা নেই। মনে ইনস্ট্যান্ট যেটা এলো, ভিডিও দেখে যেটুকু মনে পড়লো সেটুকু তোমাদের বললাম। হয়তো কোনো পয়েন্ট ছুটেও গেছে, মানে আমার স্কিপ হয়ে গেছে, জানি না। তো চলো, আবার যখন মনে পড়বে তখন বলতে বসবো মন কি বাত। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। চলো, টাটা।